মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নীরস ভূমি সরস হইল শুকনা গাছে ফুল ফুটিল শুকনা স্তনে দুধ জমিল দয়াল নবীর উসিলা আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সৃষ্টি জগৎ সবাই বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তাশরীফ আনলে রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা দুরুদ পড় মুমিন গণ নবীর প্রেমে মজিয়া নবীর প্রেমে পড়লে গো দুরুদ গুনাহ যাবে জরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে নবীজি ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান জোরে সরগান সুবহানাল্লাহ যে ব্যক্তি একবার নবীজির মহব্বতে দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমলনামায় দান করা হবে শুধু তাই নয় 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে রুজি রোজগারের মধ্যে বরকত হবে মনের আশা পূরণ হবে যেই নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তার নসিব করে দিবেন আমার নবীজির জিয়ারত যে ব্যক্তি করবে নবীজি ফরমান মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতিহি যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো সে যেমন আমার সাথে দেখা করলো আমি নবী তাকে হাতে দইরা শাফায়াত কইরা বেহেশতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল এমন নবীর জিয়ারত আমরা চাই কি চাই না একটা জবানও বন্ধ রাখবেন না বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন দুরূদ শরীফ ইবাদত নয় দুরূদ শরীফ হলো ইবাদতের জীবন সুবহানাল্লাহ কারণ নামাজ রোজা হজ যাকাত দানি টুপি ডিলাকুলুক পর্দা ফসিদা এগুলি মানুষে করে আর আমার আল্লাহ নামাজ রোজা করে না আল্লাহ আল্লাহর হাবিবের প্রতি অসংখ্য ফেরেশতা লইয়া দুরূদ শরীফ আদায় করে এই জন্যেই আল্লাহ যেই কাজ করে আল্লাহু আকবার আল্লাহ হইল মহান আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের কাজ হবে মহান কথা কোন ঠিক নেই আল্লাহ নামাজ রোজা হজ যাকাত এগুলি আল্লাহর মধ্যে নাই অথচ আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতাদেরকে নিয়ে বিরতিহীন অহরহ আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করে এমন দুরূদ শরীফ আমরা চাই কি চাই না নবীর দুরূদ ফরিলে গো নবীর দুরূদ ফরিলে খোদার রহমত মিলে আমার নবীর দুরূদ ফরিলে গো নবীর দুরূদ লে খোদার রহমত মিলে যে পড়িবে দুরূদ একবার আল্লাহ রহমত দিবি 10 বার গো 10টি গুনাহ মাফ হইবে নবীজির হাদিস বলে 10টি গুনাহ মাফ হইবে নবীজির হাদিস বলে নবীর রহমত মিলে আমার নবীর দুরূদ পড়িলে গো নবীর দুরূদ পড়িলে খোদার রহমত মিলে বেশি দুরূদ যে পড়িবে আমার নবীর দেখা সে পাইবে গো সুবহানাল্লাহ বেশি নামাজ পড়লে নবীর দেখা পাওয়া যায় না কিন্তু বেশি দুরূদ শরীফ পড়লে নবীজির জিয়ারত নসিব হয় সুবহানাল্লাহ যদি বেশি বেশি নামাজ পড়লে
নবীজির জিয়ারত নসিব হইতো তাহলে কাদিয়ানিরা বেশি বেশি নবীর দেখা পাইতো, কথা কয় না। কিন্তু সারা বিশ্বের মুফতিগণ ফতুয়া দিছে নিঃসন্দেহে কাদিয়ানি অমুসলিম, কাফের, বেঈমান, তাদের ঈমান নাই। কারণ তারা আমাদের নবীরে শেষ নবী মানে না, নবী মানে গোলাম মোহাম্মদ কাদিয়ানিরে। একটু জোরে সোরে কনা নাউজুবিল্লাহ। বেশি দুরুদ যে পড়িবে আমার নবীর দেখা সে পাইবে গো, সাফায়াত করিবেন নবী আমাদের মরণ কালে, সাফায়াত করিবেন নবী আমাদের মরণ কালে, খোদার রহমত মিলে। বেশি বেশি নামাজ পড়বেন, পাশাপাশি দুরূদ শরীফ আদায় করবেন। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে কি নাই? দুরূদ শরীফ ছাড়া নামাজ হবে না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, সবাই তো পড়তে পারে না। অনেকে হিংসা করে, নবীজির হিংসা করিয়া দুরূদ শরীফ পড়তে চায় না। যদিও পড়ে শুধু নামাজের ভিতরে পড়ে, নামাজের বাহিরে আসা যাওয়াতে তারা দুরূদ শরীফ পছন্দ করে না। এই জন্য নবীজি ফরমান, বেশি দুরূদ যে পড়িবে নবীর দেখা সে পাইবে গো, সাফায়াত করিবেন নবী আমাদের মরণ কালে, সাফায়াত করিবেন নবী আমাদের মরণ কালে, খোদার রহমত মিলে। আল্লাহ তুমি দয়ার সাগর, দয়া কর আমরা উপর গো। সুবহানাল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়তে পারে না, সবাই পছন্দ করে না, সবাই চায়ও না। নবীর পাগল যারা, তারাই বেশি দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। আমরা নবীজির দুরূদ শরীফ চাই কি চাই না? আল্লাহ তুমি দয়ার সাগর, দয়া কর আমরা উপর গো, তৌফিক দিও মাবুদ আল্লাহ নবীর দুরূদ পড়িতে, তৌফিক দিও মাবুদ আল্লাহ নবীর দুরূদ পড়িতে, খোদার রহমত মিলে আমার নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ খোদার রহমত মিলে। লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, মারহাবা, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, মারহাবা, লা ইলাহা, ও লা ইলাহা। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দটা আল্লাহ পাকের কুদরতি একটা তরবারি। সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ বলি বাম দুধের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কাল, যেখানে আল্লাহর ঘর। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি ফরমান, মান্না গুঞ্জুম দর জমিন আসেমা, লেকে গুঞ্জুম দর কলবে মোমেনা। আমার আল্লাহর 7 আসমানে জায়গা হয় না, 7 জমিনে জায়গা হয় না, পাহাড়ে জায়গা হয় না, দরিয়াতে জায়গা হয় না। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কাল আমার আল্লাহর সিংহাসন। সুবহানাল্লাহ। বাবারে, শয়তান আছে কি নাই? শয়তানের মৃত্যু নাই, শয়তানের কোনো অসুখ বিসুখ নাই। এই শয়তান মুমিন বান্দার বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফা কালবের মধ্যে ঘর বানাইতো চায়। যদি লা ইলাহা
ইল্লাল্লাহ বলিয়া কুদরতি আল্লাহ পাকের তরবারি দিয়া ইল্লাল্লাহ বলিয়া শয়তানের ঘরের মধ্যে আঘাত করতে পারেন, শয়তানের ঘরটা ভাঙ্গিয়া সুরমার হইয়া যাইব, কাল মদিনার আয়না হইয়া যাইব। আমরা শয়তানের ঘর রাখবো না, ভাঙবো। তাহলে একটা জবানা বন্ধ রাখবে না, মোহাম্মতে লা ইলাহা লা ইলাহা হো লা ইলাহা লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে মারহাবা। এখন আমরা তো সবাই জিকির করছি কার? নফি ইসফাতের জিকির। এখন আল্লাহ পাকের 3000 নাম। কত হাজার? 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আযমে গাঁথা, 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা, আর আছে 1000। এর মধ্যে 300 আছে তৌরাতে, 300 আছে জব্বরে, 300 আছে ইঞ্জিলে, আর 100 নাম বাকি আছে। 100 নাম আছে পবিত্র কোরআনে। সুবহানাল্লাহ। এই 3000 নামের ভিতরে 2999টা নাম হলো গুণের নাম, যাকে সিফাতি নাম বলা হয়। একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো এসমে আজম, আল্লাহু নাম। সুবহানাল্লাহ। এই আল্লাহু নাম লইয়া ডাক দিলে আল্লাহ পাকের 3000 নাম আদায় হইয়া যায়। আমরা 3000 নামের ওজিফা, 3000 নামের জিকির এক নামের দ্বারা আদায় করতে চাই কি চাই না? তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে এক তালে এক সুরে জিকির করবেন। কারণ যে ব্যক্তি উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আল্লাহ নামের জিকির করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কোল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিবে। এই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব, যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করব, এই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালিকাল মউত আজরাইল রূহ নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বন্দারে দেখে একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ, তোমার বন্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল কেন আমার বন্দা রূহ নিতে পারিবা না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহ আল্লাহ হইয়া গেছে। সুবহানাল্লাহ। এখন তার হায়াত শেষ, জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, চোখে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, সমস্ত শরীরের লোমকূপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রূহ নিতাম, আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, খবরদার খবরদার, তুমি আমার আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে হাতটা নিও না, হাত মুখের মধ্যে ঢুকাইও না। আজরাইল বলে, আল্লাহ হাত যদি না বাড়াইব রুহুটা কেমনে বাহির করবো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার জান কবজ করতে চাও, রুহুটারে নিতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নাম টঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালা, আল্লাহু নামের পাগল রুহুটা আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না? তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না। হতে পারে জীবনের শেষ জিকির, শেষ মাহফিল, একটা জবানও বন্ধ রাখবেন না। এক তালে এক সুরে আল্লাহ 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 আল্লাহ।